দুঃখ কষ্ট হলে আগে কার কাছে শেয়ার করতে হয় বলেন? স্ত্রীর কাছে। কার কাছে? স্ত্রীর কাছে। কারণ স্ত্রী হলো স্বামীর সবচাইতে বিশ্বস্ত বান্ধবী। স্ত্রী হলো স্বামীর সবচাইতে আপন। আর এই স্ত্রীটা যদি আমানতদারি না হয়, যদি স্বামীর গোপন কথা গোপন না রাখতে পারে, তাহলে এই রকম স্ত্রী হবে স্বামীর জন্য সবচাইতে বড় কি দুশমন। কি হবে বলেন? দুশমন। যদি দেখেন যে আপনার স্ত্রীর কাছে কথা বলে হজম করতে পারে না, ওরকম স্ত্রীর সঙ্গে কোনো গোপন তথ্য শেয়ার করবেন না, তাহলে কিন্তু ফেঁসে যেতে হবে। কথা বুঝেছেন? স্ত্রী যার ভালো, ভালো মানে কি খুব সুন্দর দেখতে, লাল ঠোঁট, 5.5 ফুট, একদম ওই রকম চেহারা, এটাই ভালো বলে মনে হচ্ছে তো নাকি? না। ভালো স্ত্রীর 4টি কোয়ালিটি থাকবে। নাম্বার 1, সব সময় স্বামীর আনুগত্য করবে। স্বামীর কথার কোনো খেলাপ স্ত্রী চলবে না। নাম্বার 2, স্বামী যখন বাইরে থাকবে, ঘরে থাকবে না, স্ত্রী স্বামীর অবর্তমানে তার সংসারের সম্পদগুলি, সংসারের সমস্ত মাল সামানগুলি হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 3, সতীত্ব, সম্ভ্রম, ইজ্জত, আব্রু হেফাজত করবে। স্বামী সঙ্গে হেসে কথা বলা, প্রেম বিনিময় করা, তার মুখের দিকে তাকিয়ে হাসা, তার সঙ্গে খুশি মনে কথা বলা, যেটা স্বামীর হক সেইটা কারোর সঙ্গে করবে যদি বলেন না। নাম্বার 4, ওই স্ত্রীটা হচ্ছে মুত্তাকি, পরেজগার, যে স্ত্রীর দিকে তাকালেই স্বামীর মনটা ভরে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4টে কোয়ালিটি যে স্ত্রীদের মধ্যে আছে, যদি থাকতে পারে আপনার স্ত্রীর মধ্যে, তাহলে ভেবে নেন আপনি একজন সত্যিকারের ভালো স্ত্রী পেয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করুন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আমিন। কথা বোঝাতে পারছি বাবা? বুঝে নেন, শীতের রাত্রে সময় নষ্ট করে লাভ নাই। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে স্ত্রীর কাছে বললেন যে এই ঘটনা ঘটে গেছে। এবার স্ত্রী স্বামীকে কি বলছে শোনেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবুল কাসেম, কারণ নবীর একটা সন্তান হয়েছিল, মারা গেছিল, সন্তানের নাম ছিল কাসেম। কি নাম ছিল? কাসেম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবুল কাসেম, আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি দুঃখ পাবেন না, আপনি ভয় পাবেন না। আপনার সঙ্গে যে ঘটনাটা ঘটে গেছে এটা কোনো দুঃখের কারণ না, এটা জিবরাইল যেটা এসেছিল, এতে ভয় পাওয়ার কিছু কারণ নাই, কারণ আপনি তো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খেতে দেন। সুবহানাল্লাহ। স্ত্রী বোঝাচ্ছে, কেন ভয় পাচ্ছেন কেন? ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খেতে দেওয়া ইসলামের সবচাইতে একটা ভালো কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কি? নবীজি বললেন, পরিচিত অপরিচিত ব্যক্তিকে সালাম দেবে। 3 নম্বর হলো ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খেতে দেবে। এটা ইসলামের সবচাইতে ভালো কাজ। গরিবকে যারা খেতে দেবে, প্রতিবেশীকে যারা খেতে দেবে, ইতিমদেরকে খাবার খেতে সহযোগিতা করবে যারা, দুস্থ গরিব মানুষকে সহযোগিতা করবে যারা, আল্লাহ পাক কিয়ামতের দিন তিনি জান্নাতি খাবারও তাদের খেতে দেবেন। খেতে দিয়ে আল্লাহ কি বলবেন জানেন? কুলু ওয়াশরাবু হানি বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। 29 পারা সূরা হাক্কার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আল্লাহ মুমিন ব্যক্তি ঈমানদারদের খেতে দেবে, দিয়ে বলবে কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। তুমি দুনিয়াতে যে ভালো ভালো কাজগুলি করেছিলে সেই কাজের বদলাগুলি আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, এখানে খাও এবং পান করো। খাবার এখানে তোমার শেষ হবে না। জান্নাতি ব্যক্তি জান্নাতে খাবে, খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। 8
পারা 13 পৃষ্ঠা 14 13 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াত সূরার নাম আরাব। আল্লাহ পাক সেদিন শোনাবে জান্নাতি ব্যক্তিগুলি খাবার খেয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী, প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে হেদায়েত দান করেছেন, আমাকে মুসলমান বানিয়েছেন, আমাকে কোরআন পড়ার সুযোগ দিয়েছেন, আমি হালাল খাদ্য খেয়েছি, সত্য পথে থেকেছিলাম, ঈমানদার হয়ে কবরে এসেছিলাম, সেজন্য আল্লাহ জান্নাতি খাবার আমার জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে। সুবহানাল্লাহ। ক্ষুধার্তকে খেতে দেবেন, হোক হিন্দু হোক মুসলমান হোক আপনার শত্রু, ক্ষুধার সময় খেতে দেবেন ইনশাআল্লাহ বলেন। এমনকি পশু পাখির প্রতিও খারাপ আচরণ করা যাবে না। একটা মুসলমান ভালো কি খারাপ তার মুখ বলে দেবে। কি বলছেন বলেন? একটা মুসলমান ভালো কি খারাপ তার বিবি সার্টিফিকেট দেবে। একটা মুসলমান ভালো কি খারাপ তার আশেপাশের লোক সার্টিফিকেট দেবে। কথা বুঝেছেন বাবাজি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যে তার পরিবারের কাছে, বিবির কাছে, বাচ্চার কাছে প্রিয়। আমি নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বাচ্চার কাছে, বিবির কাছে সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। আর আমাদের যা চরিত্র, আমার কথা বলছি, আপনারা সব ভালো, আবার বললে কি আবার লাভ দিয়ে উঠবে, ঠিক নাই। দত্তপুকুরে যে এত ভালো মানুষ বাস করার মতো আগে জানা ছিল না। আমার নিজের কথাটাই বলি, আপনারা সব ভালো মানুষ। আমি আমার পরিবারের কাছে এতটা ভালো, এতটা ভালো, ঘরে ঢুকলে বউ মনে করছে আল্লাহ সেই ফেরাউনটা ফের বাড়ি এসছে, কবে বার হবে, কখন বাইরে যাবে, একটু শান্তি পাবো। এই আদর্শ যদি আপনার মধ্যে থাকে, মুখে দাড়ি হবে, মাথায় টুপি হবে, সাদা পাঞ্জাবি হবে, 3 বার হজ হবে, আর কবরে গেলেই যে বাঁশ দেখতে পাচ্ছেন পাছায় ফাটিয়ে দেবে। কথা বুঝেছেন? দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো বাইরের লেভেল রে ভাই, আসল মাল তো অন্তরটা সাফ করতে হবে, চরিত্রটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আনতে হবে, ক্যারেক্টারটা নরম করতে হবে। খাদিজা সার্টিফিকেট দিচ্ছেন মুহাম্মদ, ঘাবড়াবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? আপনি তো ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দেন, মানুষকে যে খেতে দেয় আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহর নবী আপনি ঘাবড়াবেন না, যেহেতু কোনো বস্ত্রহীন ব্যক্তি যার পোশাক নাই সেই রকম ব্যক্তিকে আপনি পোশাক পরতে দেন, মানুষকে পোশাক পরতে দেওয়া হলো সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। তবে পোশাক বা চাদর, শীত বস্ত্র গরিবকে দেবেন, এতিমকে দেবেন, বিধবাকে দেবেন। কোনদিন কোন চাদর নিয়ে কোনো মাজারে দেব না ইনশাআল্লাহ। মাজারে চাদর যারা দেয় তাদের চাইতে মূর্খ, তাদের চাইতে মানে কি বলবো অশিক্ষিত পৃথিবীতে কেউ হতে পারে না। আল্লাহর ওলি হোক, পীর হোক, তিনি তো কবরে চলে গেছে, তোমার এই পচা চাদর তার কি কাজে লাগবে? তিনি যদি সত্যিকারের ওলি বা পীর হয়ে থাকেন, আল্লাহ জান্নাতের সবুজ চাদর তাকে কবরে পরিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তুমি 300 টাকার চাদর নিয়ে কবরে দিচ্ছ, 500 টাকার চাদর নিয়ে মাজারে দিচ্ছ। আরে ছাদের উপরে যদি কেউ 3টে কম্বল দিয়ে দেয়, ছাদের তলায় তার শরীর কি গরম হবে ভাই? এটা তো লজিকেই আসে না। তো চাদর নিয়ে কবরে দিলেন কেন? অনেক মায়েরা আছে, ছেলে হয় না, মেয়ে হয় না, বিপদে পড়ে মান্নত করছে আল্লাহ এই বিপদ থেকে বেঁচে গেলে মাজারে মান্নত করব, 2টো গরু দেব, ছাগল দেব, চাদর নিয়ে বাবা গোরা চাঁদের কাছে যাব কিংবা আজমিরে যাব। না না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বললেন বিশ্ব নবী আপনি ঘাবড়াবেন না, কোন ব্যক্তিকে যার পোশাক থাকে না আপনি তাকে পোশাক পরতে দেন, আর যারা দুনিয়ার কোন বস্ত্রহীন পোশাকহীন ব্যক্তিকে পোশাক পরতে দেবে আল্লাহ তাআলা কিয়ামতে তাদের জান্নাতে পোশাক পরাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রচন্ড শীতের রাতে আপনি বনগার ওই রাস্তা থেকে সোজা যাবেন, দত্তপুকুর বারাসাত হয়ে কলকাতায় চলে যাবেন। রাস্তার পাশে দেখবেন অসংখ্য ভিখারি বসে বসে কাঁপছে, অসংখ্য পাগল ব্যক্তি বসে বসে কাঁপছে। একটা পুরাতন চাদর নিয়ে ওই রকম ব্যক্তির শরীরে আপনি দিয়ে দিন। আপনাদের আশেপাশে যদি কোনো মাদ্রাসা থাকে, আপনার সংসারে ঝামেলা হচ্ছে, স্বামী স্ত্রী অশান্তি, ব্যবসা করছেন রুজিতে বরকত হয় না, কিংবা অনেক টাকা নিয়ে
ব্যবসায় নেমেছেন, 1 বছরে আপনার লালবাতি জ্বলে গেছে। এই রকম পরিস্থিতি যদি হয়, ইতিম মাদ্রাসা যেখানে আছে, মাদ্রাসায় গরিব বাচ্চা যেখানে আছে, দুটো শীতের বস্ত্র কিনে, ব্ল্যাঙ্কেট কিনে, চাদর কিনে, দামি জ্যাকেট কিনে, 5টা কিংবা 7টা আপনার যতটুকু সামর্থ্য, এই রকম ইতিম বাচ্চার গায়ে আপনি চাদর দিয়ে আসবেন, নতুন পোশাক শীতের পরিয়ে দেবেন। ইতিম বাচ্চার শরীর যখন উষ্ণতা ফিরে পাবে, সে যখন ফজরের সময় উঠে ঠান্ডা পানিতে ওযু করে আল্লাহর কালাম নিয়ে বসে বসে তেলাওয়াত করবে, আর আল্লাহর ফেরেশতারা নেকি যখন লিখতে শুরু করবে, ইতিম বাচ্চার পোশাক নাই, শীতকালে অনেক বাচ্চা মাদ্রাসায় ঠক ঠক করে কাঁপে, আপনার পয়সা টাকা দিয়ে ওই রকম ইতিমকে যদি পোশাক পরিয়ে দেন, ইনশাআল্লাহ ইতিমের প্রতি ইহসান করার কারণে আল্লাহ তাআলা আপনার রুজিতে তো বরকত দেবেই দেবে, আর যত রকমের বিপদ মুসিবত হোক না কেন, এই ইতিমদেরকে দানের ওসিলায় আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে নেবে। সুবহানাল্লাহ। পোশাক পরতে দেবেন ইনশাআল্লাহ বলেন। অনেক মা দেখি বিভিন্ন বাড়িতে গিয়ে তো শোকেসের মধ্যে 15, 20, 22টা করে কাপড়, একটাও কাপড় পরে না। ওই মরা বাড়িতে গেলে একটা নতুন কাপড় পরবে, আর বিয়ে বাড়িতে যাওয়ার সময় কাপড় পরবে, বছরে 2 বার কি 3 বার, তাই তো নাকি বলেন না? বা কোনো আত্মীয় স্বজন বাড়িতে গেলে সেই সময় একটা কাপড় পরবে, আর যত রকমের পুরাতন কাপড়, 2 নম্বর কাপড়, নোংরা কাপড় সব পরবে স্বামীর কাছে। কি এরকম ব্যাপার আপনাদের সাথে করে? হ্যাঁ, করে না? বাড়িতে ভালো কাপড় মেয়েরা পরে না, একদম ওরা পরে না। 2-1 জনের স্ত্রী হয়তো থাকতে পারে, বেশিরভাগ বাড়ির মেয়েরা ভালো ভালো কাপড়গুলো, দামি দামি গুলো সব শোকেসের মধ্যে, আলমারির মধ্যে কর্পূর দিয়ে ভালো করে ভাঁজ করে রেখে দিয়েছে। কেন? কেউ মরবে সেই দিন পরে যাব, কোনো বিয়ে বাড়িতে পরে যাব। আর স্বামী বড় ভালোবেসে যে কাপড়টা কিনে দিয়েছে, যে কাপড়টা এনে দিয়েছে, ওটা স্বামীর জন্য জীবনে পরে না। এটা কিন্তু উচিত নয়। স্বামীকে সেই পোশাকটা আল্লাহর নবী পরতে বলেছে, যে পোশাকটা পরলে স্বামী সবচাইতে খুশি হয়। এই পোশাকটা স্বামীর জন্য পড়লে স্বামী স্ত্রীর মুখের দিকে তাকিয়ে হাসবে, দুজনের আমল নামায় আল্লাহ সওয়াব দেবে, দুজনের সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন, কথাটা মনে থাকবে বাবা ইনশাআল্লাহ বলেন। তো আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা শোনাচ্ছে, আপনি তো পোশাক পরতে দেন। বিশেষ করে ইতিমদের প্রতি আমরা লক্ষ্য রাখবো। ইতিমদের মাল ভক্ষণকারী ব্যক্তির ঠিকানা জাহান্নাম। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। চতুর্থ পারা সূরা নিসার 10 নম্বর আয়াতে 15 নম্বর লাইনেতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই যারা ইতিমের সম্পদ ভোগ করলো। ইতিম কাকে বলে? বাপ মারা গেছে কিংবা মা মারা গেছে, ইতিম ছোট নাবালক বাচ্চা, তার জমি জায়গাগুলো যেগুলো ছিল, ব্যাংকে যে টাকাগুলো তার বাপ তার জন্য কিংবা তার বাপের সম্পদগুলো সবকিছু তার চাচা দখল করে নিল, ইতিম বাচ্চাকে বাড়ি থেকে বার করে দিল। এরকম ইতিমের সম্পদ যারা ভক্ষণ করেছে, আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো, তোমার পাশে যদি ইতিম থাকে, সে ব্যক্তি যতক্ষণ না সাবালক হবে, তার সম্পদের প্রতি যেন তুমি লোভ করো না, তার জমিগুলো যেন তুমি নিজে দখল করে নিও না। তার পক্ষে কথা বলার কেউ নেই বলে, সে ছোট বলে, জ্ঞান নেই, বিবেক বুদ্ধি নেই বলে ইতিমদের মাল তুমি ভক্ষণ করছো। তুমি ইতিমের মাল খাচ্ছ না, তুমি তোমার পেটে জাহান্নামের আগুন তুমি ভক্ষণ করছো। ইতিমের সঙ্গে কি ব্যবহার করতে হবে? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র। দ্বিতীয় পারা 14 পৃষ্ঠা, একদম প্রথম দ্বিতীয় নম্বর লাইনের 220 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, আপনি বলুন ইতিমের সঙ্গে কি ব্যবহারটা করব? আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো, বিশ্ববাসীকে বলে দাও, ইতিমের সঙ্গে কল্যাণকর ভালো ব্যবহারটা করবে। তোমার বাড়িতে যদি কোনো ইতিম বাচ্চা থাকে, বাপ মারা গেছে, মা মারা গেছে, ওই বাচ্চাটার সম্পত্তি সে যতক্ষণ না বালেগ হবে, সেই সম্পত্তির প্রতি তুমি দৃষ্টি নিক্ষেপ করো না, ওই সম্পত্তিটা তুমি দখল করো না। ইতিমকে লালন পালনকারী ব্যক্তি আর আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সাথে জান্নাতে থাকবো।
ভাই আপনারা বসবেন না দাঁড়িয়ে থাকবেন? কষ্ট হচ্ছে তো আপনাদের? আসুন বসুন ভাই, যার যেখানে সুবিধা হয় সে সেখানে বসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে অনেক ইতিম বাচ্চাকে লালন পালন করতেন। সুবহানাল্লাহ পাঠ করুন। ইতিমকে খাওয়াবেন, আল্লাহ আপনার রুজি কোন দিক থেকে দেবে আপনি ভাবতে পারবেন না। গরিবকে খাওয়াবেন, আল্লাহ রুজি দেবেই, আল্লাহর ওয়াদা। মিসকিনকে খাওয়াবেন, আল্লাহ রুজি দেবেই। আপনার বোনকে মাঝে মাঝে দাওয়াত করে খাওয়াবেন, ইনশাআল্লাহ বলেন। আমি জানি না আজকে জলসার দিন কতজন ব্যক্তি তার বোনের খবর নিয়েছে, জলসার দিনে কত ব্যক্তি তার বোনকে খবর নিয়ে বাড়িতে দাওয়াত করে খাইয়েছে। অথচ আল্লাহর নবী বললেন, কেউ যদি রুজিতে বরকত চায়, রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চায়, সে যেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে, বিশেষ করে রক্তের সঙ্গে যার সম্পর্ক, এই রকম ব্যক্তির সঙ্গে যেন ভালো আচরণ করে, আল্লাহ তার রুজিতে বরকত দেবে। বলুন সুবহানাল্লাহ। আপনি হয়তো ভুলে গেছেন, আপনার সেই বড় বোনটা আপনার মা মারা যাওয়ার পরে মায়ের ভূমিকাটা বড় বোন পালন করে। ছোটবেলায় ছোট ছিলেন, স্কুলে যাবেন, গোসল করিয়ে দিয়েছে, আপনার জামা কাপড় বড় বোন কেচে দিয়েছে, গরম ভাতটা সকাল সকাল তৈরি করে স্কুল পর্যন্ত দিয়ে এসছে, আসার সময় এনেছে। আপনি না বাড়িতে আসা পর্যন্ত আপনার বড় বোনটা খেত না। ভেবে ঠান্ডা মাথায় বসে উত্তর দিন, বিয়ে হয়ে গেছে বড় বোনের আজ 3টে 4টে 5টা 10টা বছর, জলসার দিনে বড় বোনটা সকাল থেকে চেয়ে আছে, হয়তো আমার বড় ভাই বা ছোট ভাই ফোন করে খবর নেবে, হয়তো বা আসতে বলবে। সেই খবর নিতে পেরেছে যারা, তাদেরকে খবর নিয়ে জলসার দিনে বাড়িতে দাওয়াত করে আনতে পেরেছে যারা, যদি আনতে পারেন ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করুন আল্লাহ আপনার কখনো রুজিতে কোনো অভাব রাখবে না। বলুন সুবহানাল্লাহ। আর আনতে পারেন নাই যারা, ভুল করেছেন যারা, আগামীতে ভুলটা সংশোধন করে নেব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। ইতিমদের সঙ্গে কি ব্যবহার করতে হবে? ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। দ্বিতীয় পারা সূরা বাকারা 215 নম্বর আয়াতে নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী আপনি বলুন, আমাদের সম্পদ যখন ব্যয় করব, আমাদের সম্পত্তি যখন খরচ করব, সর্বপ্রথম কার পিছনে সম্পত্তি ব্যয় করব? আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছে, হাবিব গো, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হাবিব আপনি বলুন, আপনার সম্পত্তিটা, আপনার মাল সামান যখন খরচ করবেন, সর্বপ্রথম পিতা মাতার পিছনে খরচ হবে, তারপরে নিকট আত্মীয়র পিছনে খরচ হবে, ওয়াল ইয়াতামা ইতিমদের পিছনে আপনার সম্পদ খরচ হবে। ইতিমের পিছনে সম্পদটা খরচ নয়, বরং ওটা আল্লাহ আপনার জন্য জান্নাতে সম্পদটাকে অ্যাসেট করে রাখা। মানুষ কিয়ামতের দিন সবচাইতে বড় বিপদে পড়বে। স্ত্রী সেদিন আপনার শত্রু হবে, বাচ্চা সেদিন আপনার শত্রু হবে, কেউ আপনাকে পাশে আপন বলে মেনে নেবে না। বললে এটা আবার কোথায় লেখা আছে? তো কোরআন শোনাচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইগনি। 30 পারা সূরা আবাসার 34 থেকে 35, 36, 37, 38 নম্বর আয়াতে 3 থেকে 6 নম্বর লাইন পর্যন্ত
আল্লাহ পাক শোনাচ্ছে যেদিন বিচার দিনে শুরু হবে আমি আল্লাহ সেদিন বিচারের মাপকাঠি ঠিক করে দেব, আমি আল্লাহ সেদিন ন্যায় বিচার করব। আর কিয়ামতের কঠিন দিনেতে ভাই ভাইয়ের কাছ থেকে প্রথম পালিয়ে যাবে, আব্বা সেদিন সন্তানের কাছ থেকে দৌড় দেবে, মা সেদিন সন্তানকে ফেলে রেখে পালিয়ে যাবে। যে স্ত্রীর জন্য অনেক কিছু করেছেন, যে স্ত্রীর জন্য আজও ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়া হয় না, যে স্ত্রীর জন্য আজও বয়স 70 হয়ে গেছে এখনো কোরআন শরীফ শিখতে পারেন নাই, যে স্ত্রীর জন্য আজও মিথ্যা কথা লোকের সাথে বলতে হয়, যে স্ত্রীকে খুশি করতে গিয়ে সারাদিন গোসল করার সময় পান না মাল কামান, যে স্ত্রীর মুখে হাসি ফোটাতে গিয়ে কত মানুষকে ক্ষতি করে মাল সম্পদ আপনি অর্জন করেছেন, এই স্ত্রী কিয়ামতের দিন বলবে স্বামী দুনিয়াতে স্বামী বলতে আমার কেউ ছিল না, স্বামী বলে দাবি করবেন না। এগুলো গল্প বলছি না, কোরআনে আছে। বলেন কোরআন একটাও গল্প নয়। এই স্ত্রীটা সেদিন দূরে চলে যাবে, স্বামী আফসোস করে বলবে তুই আমাকে ছেড়ে যেতে পারছিস। স্ত্রী বলবে আরে তুমি আমাকে পরিচয় দিও না, তোমার চাইতে আমি বেশি বিপদে আছি, জানি না আমি জান্নাতে যাব কি জাহান্নামে যাব, আমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করবে জানি না, স্বামী তুমি রাখো তো পরিচয়। আচ্ছা এই আপনারা বসে বসে বক্তব্য শুনছেন, আপনাদের এই বারাসাত দত্তপুকুর এলাকায় এরকম বড় সাইজের সাপ আছে যে কামড়ালে মানুষ মারা যায়? আছে? ও সাপটার কি বলে বাবা? চন্দ্রবড়া আছে, কেউটো সাপ আছে না? কেউটো বোঝেন তো? যদি এই জলসার মাঝখানে ওই বাঁশ থেকে একটা বড় 3 ফুটের মাল লাভে আর 3.5 ফুটের, আর ওই মাঝখানে গিয়ে যদি কারোর লুঙ্গির পিছনে লোক বসবে তো? কথা বলেন, বসবে তো লোক? তবে পাকা ইমানদার লোকগুলো বসে থাকবে নাকি? ওই ইমান তখন বলতো ইমান থাকাকে লুঙ্গি খুলে বাড়ি চলে যাবে। যাবে না? যাবে না? সাপের থেকে কে ভয় করে না? সবাই ভয় করে। তো ওই সময় যদি কেউ বলে আব্বা, বলে তোর আব্বা তুই থাকাকে বাড়ি যাই, বলবে না? বলবে। যদি পিছন থেকে বলে ভাই কোথায় যাচ্ছে, বলে ভাই এখন আগে বাড়ি পালাই, সাপের হাত থেকে বাঁচি। এটা দুনিয়ায়। ঘরে আগুন লেগে গেলে, গ্রামে আগুন লাগলে পীরের ঘর বাঁচে না। সেদিন কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য দেখে স্ত্রী বলবে খবরদার আমাকে স্বামী বলে পরিচয় দিও না, কোনো কিছু কাজে লাগবে না। স্বামী যখন দেখবে বাপ চলে গেল, ভাই চলে গেল, স্ত্রী চলে গেল, মানুষ সেদিন সন্তানকে আপন করে নেবে। আহা কত ভালোবাসি সন্তানকে বলুন তো, বাসি না? বাসি না? পৃথিবীতে যত ভালোবাসা আছে প্রত্যেকটা ভালোবাসার পিছনে স্বার্থ কাজ করে, করে না? করে না? কিন্তু একমাত্র মায়ের ভালোবাসা, সন্তানের কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর ভালোবাসার স্বার্থ আছে, ভাই ভাইয়ের ভালোবাসার স্বার্থ আছে, বন্ধু বান্ধবের ভালোবাসার স্বার্থ আছে। 5 দিন চা খাওয়ালেন, 1 দিন খাওয়ালেন না, তখন বন্ধু আর ভালো থাকবে না? থাকবে? থাকবে না। স্বামী স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করুন, সম্পর্ক রাখবে না। কিন্তু মায়ের আর সন্তানের, বাপের আর সন্তানের ভালোবাসাটা বিনা স্বার্থের ভালোবাসা। কি ঠিক বলছি না ভুল বলছি? মা তার সন্তানকে 10 বছর পেটে রেখেছে, 2.5 বছর দুধ পান করিয়েছে, এটা স্বার্থ ছাড়া ভালোবাসা। তাই কবি বলছে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, পৃথিবীতে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ ভালোবাসে না, বিনা স্বার্থে যিনি ভালোবাসেন তিনি আমার মা, বিনা স্বার্থে যিনি ভালোবাসেন তিনি আমার মা। সুবহানাল্লাহ। কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নাই। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ কাছে আসে না। আর এটা প্রমাণ করার জন্য আপনার পয়সা আছে তো আপনি চলতে পারছেন, খালি একটা হাত বেয়ে 6 মাস বিছানায় পড়ে থাকুন, দেখবেন না কেউ ফোন করবে না। কি বলছেন বলেন? খবর নেবে? তখন শ্বশুর আর আপনার বাড়িতে ঘন ঘন আসবে না, ভাড়া ভাই আপনার কাছে ফোন করবে না, ভাইগুলো খবর নেবে না, গ্রামবাসী তখন বলবে ভাই দোয়া ইউনুস পড়, আমরা আর কি করব? বলবে না? প্রথমবার এসে ইস সকাত ভাই পড়ে গেছিস, হাতের কি অবস্থা, ডাক্তার বলেছে 1.5 লাখ টাকা খরচ, সবাই দেখছে গরিব মানুষ, এর কাছে বসিস না, চল। প্রথমবার এসে একটু মিছে মিছে কেঁদে চলে যাবে, তারপর আর কেউ থাকবে না। জামাইয়ের যদি পয়সা বেশি থাকে শ্বশুর বাড়ি গেলে এই জামাইয়ের সম্মান কিন্তু বেশি হয়, হয় না? হয় না?
বড় জামাই অনেক পয়সা, মাঝে মাঝে মদ খায়, মেজো জামাই হাফেজ, পয়সা নাই, ছোট জামাই একজন ভ্যান চালক, তারও পয়সা নাই, বড় জামাই মদ খেয়ে ছোট শালির বিয়ের দিন যদি মাতলামি করে, শ্বশুর বলছে ওর সঙ্গে লাগিস না, ওর প্রেসার বেড়ে গেছে, বলছে না যে মদ খেয়েছে, কেন? ওর পয়সা আছে। কি পয়সাওয়ালা সম্মান পৃথিবীতে সবাই করে। পয়সা থাকলে, বর্তমান যুগে পয়সা দিয়ে মানুষকে মূল্যায়ন করা হয়। মসজিদে জুমার দিন একটা পয়সাওয়ালা সুদখোর, কাঁচা সুদখোর, যার গোপে সুদ লেগে আছে, দাঁতে সুদের গন্ধ বার হচ্ছে, কাপড়ে সুদের গন্ধ বার হচ্ছে, লুঙ্গিতে কাঁচা সুদ পায়খানার চাইতে গন্ধ বার হচ্ছে, এরকম সাদা পোশাক পরে একদম ভালো একটা ড্রেস পরে যদি জুমার দিন সামনে গিয়ে বসে, পিছন থেকে কেউ বলবে না যে ভাই উঠে বসর, বলবে না, কেন? পয়সা আছে। ও 2 লাখ টাকা মসজিদে দিয়ে ছাদটা ফেলে দেবে, ও মরে গেলে গ্রামের লোক তার বাড়ি খানা করতে যাবে, তার জন্য দোয়া হবে, আমরাও তার জন্য কেঁদে দেব। কারণ কাঁদলে তো যদি 2 ঘন্টা ভালো করে বক্তব্য করে 10 মিনিট করার জন্য যদি পয়সালার জন্য কাঁদতে পারি, ওখানে তো 1000-2 টাকা এক্সট্রা পাওয়া যাবে, তেল খরচটা তো অন্তত হবে। কি বুঝলেন বলেন? পয়সা যারা আছে, বর্তমানে সে অন্যায় কথা বললেও সমাজ মাথা পেতে মেনে নেয়। চরিত্র খারাপ, লম্পট, লুচ্চা, নিজের বিবি রেখে আরো 4টে মেয়ের সঙ্গে রাত কাটায়, ইচ্ছা করলে 2টো বিয়ে করতে পারতো, কিন্তু করবে না, কেন? ও 2টো বিয়ে করবো, খারাপ হয়ে যাবো, হালাল কাজ করলেও খারাপ হয়ে যাবে, কিন্তু নিজের স্ত্রী ছেড়ে 4টে নারীর ইজ্জত নষ্ট করে। লুচ্চা, এইরকম বদমাশ যদি সমাজে কিছু বড় কিছু দান করে, কোনো বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে, তাকে টেনে এরকম সামনে চেয়ারে বসিয়ে দেবে, দিয়ে বুকে ব্যাজ দিয়ে গ্রহণ করে নেবে, বলা হবে আমাদের অমুক ব্যক্তিকে এবার বুকে ব্যাজ পরিয়ে সাদরে গ্রহণ করে নিচ্ছে অনেক বড় সমাজসেবী। বলবে না? বলবে না? বলবে না? বলবে না? আর একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজি, সত্য কথা বলে, হালাল খাদ্য খায়, বাপ মাকে খেদমত করে, জীবনে সুদের মাল খায় না, ও নিচে ছেঁড়া ত্রিপলে বসে, পিছনে এতটা ধুলো লেগে গেছে, পরিষ্কার করতে 10 টাকা সার্ফ লাগবে, আর বড় সমাজ বিরোধী লোকটা 2 লাখ টাকা ডোনেট করেছে বলে, ভালো কিছু একটা স্পন্সর করে দিয়েছে বলে, তাকে বুকে সমাজ, তাকে ব্যাজ মেরে সাদরে গ্রহণ করে বলছে অমুক সমাজসেবী। ও সমাজ সেবা করছে না, সমাজের 12টা বাজাচ্ছে। রাস্তা করতে গিয়ে 20 কোটি টাকার কাজ 5 কোটি টাকা করে 15 কোটি নিজের ঝোলায় ভরে নিয়েছে, পার্টি ফান্ডে 5 কোটি দিয়েছে, আর আশেপাশের যে সমস্ত ওই কাঁকড়া কুচে ওদেরকে 2 লাখ টাকা দিয়েছে। এই রকম সমাজসেবী রাস্তার 12টা বাজিয়ে যখন এখানে 2 লাখ টাকা দিচ্ছে, সকলা বলছে সমাজসেবী। এটা সমাজসেবী হলো না, সমাজের 12টা বাজানোর লোক হলো। ভাই কথা বুঝতে পারছেন? সেজন্য করে স্বার্থ ছাড়া পৃথিবীতে মানুষ আর কেউ পা তুলছে না। তো কবি বলছে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি আমার মা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই যাদের মা বেঁচে আছে, আপনি মনে রাখবেন পৃথিবীর সবচাইতে বড় পীরটা আপনার বেঁচে আছে, বলুন সুবহানাল্লাহ। যাদের বাপ বেঁচে আছে, পৃথিবীতে সবচাইতে বড় পীরটা তাদের এখনো বেঁচে আছে। এরা বিনা স্বার্থে ভালোবাসে। আমার নাম আব্দুল্লাহ জুবায়ের, আপনার গ্রামে এসেছি। আপনি যে কোনো বক্তাকে ভালোবাসুন, আপনি যদি অসুস্থ পড়ে হয়ে বিছানায় পড়ে যান না, পৃথিবীতে কেউ এসে আপনাকে খবর নেবে না। কিন্তু আপনার মা, আপনার বাপ, যতই আপনি তাদের সঙ্গে দুশ্মনী করেন, সন্তানের মাথার কাছে এসে বসে কাঁদবে, আল্লাহ গো সন্তানকে সুস্থ করে দাও, সন্তান বিপদে পড়েছে। কাঁদবে না? কাঁদবে না। কেন? তারা হলো বাপ এবং মা। সূরার নাম কমার, 25 নম্বর পারা। মাথার ভাইরাসটা একটা একটা করে দূর করুন। যারা বলছে বৃদ্ধ বয়সে কোরআন শেখা সম্ভব নয়, এই বয়সে শেখা হবে না, আল্লাহ বলছে ওয়ালাকাদ ইয়াসসারনা কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনকে শেখার জন্য, গবেষণা করার জন্য, রিসার্চ করার জন্য, পড়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য, কোরআন থেকে জ্ঞান আহরণ করার জন্য, কোরআন থেকে জ্ঞান অন্বেষণ করার জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো যে কোরআন থেকে শিক্ষা নেবে? কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ। আল্লাহ বলছেন কোরআন শেখা সহজ, আর আমরা মুসলমানরা বলছি না আমি 2 ছেলের বাপ, 3 ছেলের বাপ, আমার দাড়ি পেকে গেছে, আমার দ্বারা কোরআন শেখা হবে না। তাহলে এটা ঠিক বললাম না ভুল বললাম? এই কথা আবু জাহেলের ছিল। সে বললে মুহাম্মদ সব চলবে, কোরআন চলবে না। কিন্তু আবু বকর শুনেছে, মেনে নিয়েছে। সুবহানাল্লাহ।
যখন জিব্রাইল দেখলেন যে নবী বলতে পারছে না, খুব জোরে ভালো করে আলিঙ্গন করলেন, বুকের সাথে জিব্রাইলের বুক লেগে গেল। নবী প্রচন্ড কষ্ট পেলেন, জিব্রাইল ছেড়ে দাও, কি করছো? সঙ্গে সঙ্গে নবী দেখলেন এইবার জিব্রাইল যেটা বলছিল সেটা নবীর মুখ দিয়ে বার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি বার হলো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। শুনছেন আপনারা? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 30 পারা সূরা আলাকের 5টি আয়াত যখন 40 বছর 11 দিন বয়সে নবীর অর্ধেক বয়স পার হয়ে গেছে, সেই সময় যখন জিব্রাইল শুনিয়ে দিল, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কোরআনের 5টি আয়াত যখন তেলাওয়াত করলো, যখন নবীজি পড়ে নিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জিব্রাইল নবীর কাছ থেকে সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। আল্লাহর নবী পিছনের দিকে ফিরে আর জিব্রাইলকে যখন প্রচন্ড ভয় পেয়ে গেল, বাড়িতে সর্বপ্রথম ফিরে গেল। বাড়িতে ফিরে গিয়ে নিজের স্ত্রী, প্রাণপ্রিয়া স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে পুরো ঘটনাটা আমার নবী খুলে বললেন।